যখন হুকুম দিবেন ইদা শামসু কুবিরাত, সূর্য আলোহীন হয়ে যাবে, ওয়া ইদান নুজুমুন কাদারাত, তারকারাজি আসমানের লক্ষ লক্ষ তারা খসে খসে পড়তে থাকবে, বিইজনিহি বুসিতাতিল আরদ, তিনি যখন হুকুম দিবেন তার হুকুমেই সবকিছু হয়ে যায়। ইদা শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত, তিনি যখন হুকুম দিবেন পাহাড় তুলার মতো উঠতে থাকবে, ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, সমুদ্রের মধ্যে আগুন লেগে যাবে, ওয়া ইদাল কুবুরু বুহসিরাত, যখন হুকুম দিবেন তখন কবর থেকে লাশগুলা জীবন্ত হয়ে উঠে পড়বে, বিইজনিহি কুল্লু শাই, ইদা শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুহসিরাত, তার হুকুম দিবেন আসমান আর আসমান থাকবে না, তিনি হুকুম দিলে জমিন আর জমিন থাকবে না, আসমান ধ্বংস হয়ে যাবে, হুকুম দেওয়ার সাথে সাথে জমিন ধ্বংস হয়ে যাবে, হুকুম দেওয়ার সাথে সাথে সূর্য নক্ষত্র সবকিছু ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। তার এক হুকুমে হয়, তার এক হুকুমে সবকিছু হয়, আর এক হুকুমে সবকিছু ধ্বংস হয়ে যায়। এখন কোন মানুষ যদি বলে আমার বাবা যদি এমন হুকুম দেন, এমনটা বলেন, তাহলে তার কথার দ্বারা প্রভাবিত হয়। তিনি যদি বলেন তোমার সন্তান হয়ে যাবে, তাহলে আমার সন্তান হয়ে যাবে, যদি এই বিশ্বাসটা করি তাহলে আমি আল্লাহর সাথে শিরিক করলাম। আল্লাহর এক হুকুমে সবকিছু হয়, আল্লাহর হুকুম ছাড়া একটা লতাপাতা নড়ে না, এই কথাকে আমি বিশ্বাস করলাম না, তাহলে আমি আল্লাহর সাথে শিরিক করলাম। শিরিক করার কারণে মান আশরাকা বিল্লাহ ফাকাদ যালামা, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো, ইন্না শিরকা লাযুলমুন আযীম, সে বড় জুলুম করলো, বড় অন্যায় করলো। ইন্না ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ যাল্লা যালালাম বাঈদা, যেই শিরিক করলো সে অনেক বড় পথভ্রষ্ট হয়ে গেল। আমি পথভ্রষ্ট হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেল। ওয়া ইয়ালামু কুল্লু শাই, তিনি সবকিছু জানেন। ওয়া ইয়ালামু আদাদুন নুজুম ফিস সামা, তিনি জানেন আকাশের মধ্যে কতগুলা তারকা রয়েছে, লক্ষ কোটি তারকা, আমরা গণেও শেষ করতে পারবো না, কিন্তু আল্লাহ জানেন আকাশের মধ্যে কতগুলা তারকা রয়েছে। ওয়া ইয়ালামু আদাদ কাতরাতিল বিহার, তিনি জানেন সমুদ্রের মধ্যে কত ফুটা পানি রয়েছে। ওয়া ইয়ালামু আদাদ কাতরাতিল আমতার, যখন বৃষ্টি পড়ে তিনি জানেন এই বৃষ্টির মধ্যে কতগুলো ফোঁটা বৃষ্টি পড়তেছে। ওয়া ইয়ালামু আদাদু আওরাকিল আশজার, তিনি জানেন পৃথিবীর মধ্যে যত গাছ আছে, পৃথিবীর মধ্যে যত ডালাপালা আছে, সমস্ত গাছের মধ্যে, সমস্ত ডালার মধ্যে কতগুলো পাতা রয়েছে, পাতার সংখ্যা কত, ডালের সংখ্যা কত, তিনি জানেন। ওয়া ইয়ালামু কুল্লু শাই ওয়া ইয়ালামু আদাদুর রামাল ফিল মারমালা, এই যে বিশাল মরুভূমি, মরুর পান্থরের মধ্যে লক্ষ কোটি হাজারো গুণ বালু, তিনি জানেন এই সমুদ্রের মধ্যে, সেই বালুকণার মধ্যে, মরুভূমির মধ্যে কতগুলা বালু রয়েছে, তিনি জানেন। সেই মহান রব্বুল আলামিন জানেন। লা তুশরিক বিল্লাহি শাইআ, সুতরাং তার সাথে কাউকে শরীক করো না। ফারকাউ লাহ, তার জন্যই রুকু করো, ওয়াসজুদু লাহ, তার জন্যই সিজদা করো, ওয়াবুদু লাহ, ইবাদত করো তো তার জন্যই করো, তার সাথে পৃথিবীর কাউকে শরীক করো না, পৃথিবীর কাউকে তার সাথে শরীক করা যাবে না, যাবে না, যাবে। আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব শিরিক বিষয়ে। আল্লাহর সাথে শিরিক করা। পৃথিবীর মধ্যে যত পাপ আছে, পৃথিবীর মধ্যে মানুষ যত অপরাধ করে, সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। আমরা মুসলমান
ঈমান গ্রহণ করার পর অনেক সময় শিরকে লিপ্ত হয়ে যায়। আমি বুঝতেও পারি না যে আমি শিরিক করেছি। আমার এটা অনুভব হয় না যে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধটা, সবচেয়ে বড় পাপটা আমি করেছি। এজন্য আজকে আলোচনা করব আমাদের সমাজে রন্দে রন্দে ছড়িয়ে পড়া শিরিকগুলা বিষয়। আমরা কি কি শিরিকে লিপ্ত হই আর সেই সমস্ত শিরিক থেকে কিভাবে বেঁচে থাকব। শিরিক কত বড় অপরাধ, কত বড় অন্যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার ৪৮ নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ যদি ইচ্ছা করে মানুষ যত পাপ করে, যত অপরাধ করে, সমস্ত পাপকে, সমস্ত অপরাধকে মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিবেন, তো ক্ষমা করে দিতে পারবেন। কিন্তু শিরিক এমন একটা অপরাধ, এমন একটা পাপ যেটা আল্লাহ কখনোই ক্ষমা করবেন না, কখনোই মাফ করবেন না যদি কোনো ব্যক্তি শিরিক অবস্থায়, মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমারের ৬৫ নম্বর আয়াতে শিরিক বিষয়ে আল্লাহর নবীকে ধমক দিয়ে বলতেছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। হে আল্লাহর নবী, হে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানব, আপনিও যদি শিরিক করেন, আপনিও যদি শিরকের মতো অপরাধে লিপ্ত হন, তাহলে আপনারও জীবনের সমস্ত আমলকে, জীবনের সমস্ত নেক কাজকে ধ্বংস করে দিব, শেষ করে দিব, নিঃশেষ করে দিব। শিরিক এমন বড় অপরাধ, নবীর পর্যন্ত সমস্ত আমলকে ধ্বংস করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিক বিষয়ে সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিচ্ছেন। ওয়াজ করতে গিয়ে প্রথম উপদেশ, প্রথম ওয়াজ যেটা করেছেন সেটা হলো, হে আমার সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহর সাথে শিরিক করো না। নিশ্চয় শিরিক অনেক বড় অপরাধ, নিশ্চয় শিরিক লাযুলমুন আযীম, অনেক বড় জুলুম, অনেক বড় অন্যায় হলো শিরিক করা। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের ২২,০৭৫ নম্বর হাদিস, عن عبد الله بن مسعود قال سأل الرجل صلى الله عليه وسلم النبي। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, একজন ব্যক্তি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুয যামবি আকবার ইনদাল্লাহ। পৃথিবীর মধ্যে মানুষ যত অপরাধ করে, যত পাপ করে, তার মধ্যে সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় অপরাধ কোনটা ইয়া রাসূলুল্লাহ? قال, আল্লাহর রাসূল বললেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। যেই মালিক তোমাকে সৃষ্টি করেছেন, যেই মালিক তোমাকে রিজিক দিচ্ছেন, যেই মালিক তোমাকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, সেই মালিকের সাথে কাউকে শরীক করা, এটা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় পাপ।
পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। ক্বালা সুম্মা আইয়ুন, তিনি প্রশ্ন করলেন আল্লাহর রাসূল, বুঝলাম পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহর সাথে শিরিক করা, তারপর দ্বিতীয় অপরাধটা কি? ক্বালা আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আন ইয়াতআমা মা'ক, তোমার সন্তান তোমার সাথে রিজিকে শরীক হওয়ার ভয়ে, রিজিকের ভয়ে সন্তানকে হত্যা করা। মনে করে আমার সন্তান যদি 5টা হয় তাহলে তারা গরিব হবে, আমার রিজিক ধ্বংস হবে, এই ভয়ে সন্তানকে হত্যা করা। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, এটা হলো পৃথিবীর মধ্যে যত অপরাধ আছে তার মধ্যে সবচেয়ে বড় দ্বিতীয় অপরাধ। ক্বালা সুম্মা আইয়ুন, তিনি বললেন তারপর সবচেয়ে বড় অপরাধ কোনটা? বলল আন তুজানি বিহালিলাতি জারিক, পৃথিবীর মধ্যে যত অপরাধ আছে তার মধ্যে সবচেয়ে বড় অপরাধের মধ্যে 3 নম্বর অপরাধ হলো পরকীয়ায় লিপ্ত হওয়া, প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা। বুঝা গেল পৃথিবীর মধ্যে যত পাপ আছে সবচেয়ে বড় পাপ হলো শিরিক। সুনানে আহমদের 22075 নম্বর হাদিস, আন মুআয قال, মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। মুআয বলেন আল্লাহর রাসূল আমাকে 10টা কথার উপদেশ দিয়েছেন, তার মধ্যে যেটা প্রথম কথা সেটা হলো লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। হে মুআয, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করো না। যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে আগুনে নিক্ষেপ করে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়, তবুও তুমি তোমার ঈমানকে বিক্রি করো না, তবুও তুমি তোমার প্রভুর সাথে কাউকে শরীক করো না। আল্লাহর সাথে শরীক করা যাবে না। পৃথিবী উল্টে যেতে পারে, আমার ঈমানকে বিক্রি করা যাবে না। অন্য হাদিসের মধ্যে এসেছে ইবনে মাজার 1390 নম্বর হাদিস, রাসূল বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন। শাবানের 15 তারিখে শবে বরাতের রাত্রিতে আল্লাহ বান্দার দিকে উকি মারেন, রহমতের দৃষ্টিতে তাকান। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন মানুষের সমস্ত অপরাধকে, সমস্ত পাপকে মাফ করে দেন। কিন্তু যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিকে লিপ্ত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিনও ওই মুশরিককে ক্ষমা করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিকের বড়-ভয়াতা সম্পর্কে বলতে গিয়ে তিরমিজি শরীফের 2336 নম্বর হাদিসের মধ্যে বলতেছেন, হাদিসে কুদসি আল্লাহ বলতেছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবাকা ইনানাস সামা, তুমি গুনাহ করতে করতে এমন পর্যায়ে চলে গেছে, তোমার গুনাহ পৌঁছতে পৌঁছতে জমিন পূর্ণ হয়ে আসমান পর্যন্ত পৌঁছেছে। সুম্মাস্তাগফারতানি, তারপর আমার কাছে ক্ষমা চাইছো, গফারতু লাক, আমি তোমাকে ক্ষমা করে দিব। ওয়ালা উবালি, আমি ক্ষমা করে দিব, কারো পরোয়া করব না, কারো দিকে ভ্রুক্ষেপ করব। ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, তুমি গুনাহ করতে করতে তোমার গুনার দ্বারা পরিপূর্ণ জমিন ভরে গিয়েছে, তোমার গুনাহে পুরো জমিন পূর্ণ হয়ে গিয়েছে। তারপর তুমি আমার সাথে সাক্ষাৎ করলা,
এমন অবস্থায় যে তোমার অন্তরের মধ্যে শিরিক ছিল না, তোমার অন্তরের মধ্যে শিরিকের মতো অপরাধ ছিল না, তাহলে আমি তোমাকে সমস্ত গুনাহকে ক্ষমা করে দিব। কিন্তু যদি তোমার অন্তরের মধ্যে যাররা পরিমাণ শিরিক থাকে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার শিরিককে ক্ষমা করব না, তোমাকে মাফ করব। রাসূল বলতেছেন বুখারী শরীফের 2653 নম্বর হাদিস, আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ, সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহর সাথে শরীক করা। এই তো হলো শিরিকের ভয়াবহতা, শিরিক কত বড় অপরাধ এটার বর্ণনা। এখন আলোচনা করব আমরা কি কি শিরিকে লিপ্ত হই। মনোযোগ দিয়ে শুনবো এবং এই সমস্ত শিরিক থেকে, এই সমস্ত বড় বড় অপরাধ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আমরা কয়েকটা জায়গায় শিরিক করি। ধর্মীয় অঙ্গনে শিরিক, দ্বিতীয় নম্বর হলো সংস্কৃতিতে শিরিক, তৃতীয় নম্বর হলো সামাজিক শিরিক, চতুর্থ নম্বর হলো রাজনীতিতে শিরিক, পঞ্চম নম্বর হলো অর্থনীতিতে শিরিক। এক নম্বর হলো ধর্মীয় অঙ্গনে শিরিক। ধর্মীয় অঙ্গনে ধর্ম মনে করে আমরা কি কি শিরিকের মধ্যে লিপ্ত হই। তাফসীরে রুহুল মানিতে আল্লামা মাহমুদ আলুসি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর বরত্ব এবং শিরিকের আলোচনা করতে গিয়ে বিশাল আলোচনা করেছেন। আমি আপনাদের সামনে সেই রুহুল মাআনির ইবারতটা তুলে ধরব। তিনি আল্লাহর বরত্ব এবং শিরিকের আলোচনা করতে গিয়েছেন, এর পাশাপাশি বুঝাবো আমাদের ধর্মীয় অঙ্গনে কি কি শিরিক রয়েছে। আল্লামা মাহমুদ আলুসি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, হুয়াল আউয়ালু ফালাইসা ক্বাবলাহু শাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হলো সর্বপ্রথম, তার পূর্বে আর কেউ ছিল না। হুয়াল আখিরু ফালাইসা বা'দাহু শাই। তিনি হলেন সর্বশেষ, তারপরে আর কেউ থাকবে না। হুয়াজ যাহিরু ফালাইসা ফাওকাহু শাই। তিনি হলেন প্রকাশ্য, তিনি ব্যতীত তিনির উপরে আর কেউ নাই। হুয়াল বাতিনু ফালাইসা দুনাহু শাই। তিনি হলেন অপ্রকাশ্য, তিনি ব্যতীত আর কেউ নাই। ওয়া হুয়া কুল্লু শাই। তিনি হলেন সবকিছু। বিইজনিহি কুল্লু শাই। তার হুকুমে সবকিছু হয়। বিইজনিহি রুফিআতিস সামা। তার হুকুমে আসমানকে উঁচু করা হয়েছে। বিইজনিহি বুসিতাতিল আরদ। তার হুকুমে জমিনকে এভাবে বিছিয়ে দেওয়া হয়েছে। বিইজনিহি জারাতিল আনহার। তার হুকুমে নদী নালা প্রবাহিত হয়। বিইজনিহি তাখরুজুল হালিবা মিনাল বাকর। তার হুকুমে বকরি থেকে দুধ বাইর হয়। বিইজনিহি তাখরুজুল আসমার মিনাল আশজার। তার হুকুমে সমস্ত গাছগাছালি থেকে, সমস্ত গাছ থেকে ফল ফলাদি বাইর হয়। বিইজনিহি তাখরুজুল আসমার মিনাল আশজার। বিইজনিহি তাখরুজুন নাবাতাত মিনাল আরদ। তার হুকুমে জমিন থেকে ফসল বের হয়। বিইজনিহি ইয়াখরুজুন নূর মিনাশ শামস। তার হুকুমে সূর্য থেকে আলো বের হয়। বিইজনিহি ইয়াখরুজুন নূর মিনাল কমর। তার হুকুমে চন্দ্র থেকে আলো বের হয়। এগুলা হলো আকীদার কথা, বিশ্বাসের কথা। তার হুকুমে সবকিছু হয়, তার আবার এক হুকুমে সবকিছু ধ্বংস হয়ে যায়। তিনি যখন হুকুম দিবেন, ইযা শামসু কুবিরাত, সূর্য আলোহীন হয়ে যাবে। ওয়া ইযান নুজুমু কাদারাত, তারকারাজি আসমানের লক্ষ লক্ষ তারা খসে খসে পড়তে থাকবে। বিইজনিহি বুসিতাতিল আরদ। তিনি যখন হুকুম দিবেন, তার হুকুমে সবকিছু হয়ে যায়। ইযা শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত। তিনি যখন হুকুম দিবেন, পাহাড় তুলার মতো উঠতে থাকবে। ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত। সমুদ্রের মধ্যে আগুন লেগে যাবে। ওয়া ইযাল কুবুরু বুহসিরাত। যখন হুকুম দিবেন, তখন কবর থেকে লাশগুলা জীবন্ত হয়ে উঠে পড়বে। বিইজনিহি কুল্লু শাই,
ইযা শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। তার হুকুম দিবেন, আসমান আর আসমান থাকবে না। তিনি হুকুম দিলে জমিন আর জমিন থাকবে না, আসমান ধ্বংস হয়ে যাবে। হুকুম দেওয়ার সাথে সাথে জমিন ধ্বংস হয়ে যাবে। হুকুম দেওয়ার সাথে সাথে সূর্য নক্ষত্র সবকিছু ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। তার এক হুকুমে হয়, তার এক হুকুমে সবকিছু হয়, আর এক হুকুমে সবকিছু ধ্বংস হয়ে যায়। এখন কোন মানুষ যদি বলে আমার বাবা যদি এমন হুকুম দেন, এমনটা বলেন, তাহলে তার কথার দ্বারা প্রভাবিত হয়। তিনি যদি বলেন তোমার সন্তান হয়ে যাবে, তাহলে আমার সন্তান হয়ে যাবে। যদি এই বিশ্বাসটা করি, তাহলে আমি আল্লাহর সাথে শিরিক করলাম। আল্লাহর এক হুকুমে সবকিছু হয়, আল্লাহর হুকুম ছাড়া একটা লতাপাতাও নড়ে না, এই কথাকে আমি বিশ্বাস করলাম না, তাহলে আমি আল্লাহর সাথে শিরিক করলাম। শিরিক করার কারণে মান আশরাকা বিল্লাহ ফাকাদ যালামা, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো, ইন্না শিরকা লাযুলমুন আযীম, সে বড় জুলুম করলো, বড় অন্যায় করলো। ইন্না ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ যাল্লা যালালাম বাঈদা, যেই শিরিক করলো সে অনেক বড় পথভ্রষ্ট হয়ে গেল। আমি পথভ্রষ্ট হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেল। ওয়া ইয়ালামু কুল্লু শাই, তিনি সবকিছু জানেন। ওয়া ইয়ালামু আদাদুন নুজুম ফিস সামা, তিনি জানেন আকাশের মধ্যে কতগুলা তারকা রয়েছে, লক্ষ কোটি তারকা, আমরা গণেও শেষ করতে পারবো না, কিন্তু আল্লাহ জানেন আকাশের মধ্যে কতগুলা তারকা রয়েছে। ওয়া ইয়ালামু আদাদ কাতরাতিল বিহার, তিনি জানেন সমুদ্রের মধ্যে কত ফুটা পানি রয়েছে। ওয়া ইয়ালামু আদাদ কাতরাতিল আমতার, যখন বৃষ্টি পড়ে তিনি জানেন এই বৃষ্টির মধ্যে কতগুলা ফোঁটা বৃষ্টি পড়তেছে। ওয়া ইয়ালামু আদাদ আওরাকিল আশজার, তিনি জানেন পৃথিবীর মধ্যে যত গাছ আছে, পৃথিবীর মধ্যে যত ডালাপালা আছে, সমস্ত গাছের মধ্যে, সমস্ত ডালার মধ্যে কতগুলা পাতা রয়েছে, পাতার সংখ্যা কত, ডালের সংখ্যা কত, তিনি জানেন। ওয়া ইয়ালামু কুল্লু শাই ওয়া ইয়ালামু আদাদুর রামাল ফিল মারমালা, এই যে বিশাল মরুভূমি, মরুর প্রান্তরের মধ্যে লক্ষ কোটি হাজারো গুণ বালু, তিনি জানেন এই সমুদ্রের মধ্যে, সেই বালুকণার মধ্যে, মরুভূমির মধ্যে কতগুলো বালু রয়েছে, তিনি জানেন। সেই মহান রব্বুল আলামিন জানেন। লা তুশরিক বিল্লাহি শাইআ, সুতরাং তার সাথে কাউকে শরীক করো না। ফারকাউ লাহ, তার জন্যই রুকু করো। ওয়াসজুদু লাহ, তার জন্যই সিজদা করো। ওয়াবুদু লাহ, ইবাদত করো তো তার জন্যই করো। তার সাথে পৃথিবীর কাউকে শরীক করো না, পৃথিবীর কাউকে তার সাথে শরীক করা যাবে না, যাবে না, যাবে না। লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে পৃথিবীর কোন বাবা দাবাকে শরীক করা যাবে না। পৃথিবীর কোন কালুসা, কোন শানসা, কোন মিয়াশা, কোন পাগলা মামা, কোন ল্যাংটা মামা, কোন লেশা মামা, কোন কালু মামা, কোন মাইজ ভান্ডারি, কোন আমিন ভান্ডারি, কোন মতির ভান্ডারি, কোন পাগলা ভান্ডারি, কোন দেওয়ান বাগি, কোন কুতুব বাগি, কোন রাজার বাগি, কোন সাইদাবাদীকে সেই মহান রব্বুল আলামিনের সাথে, সেই মহান প্রতিপালকের সাথে শরীক করা যাবে না, যাবে না, যাবে না। রুকু করতে হবে তো সেই মালিককে রুকু করতে হবে, সিজদা করতে হবে তো সেই মালিককে সিজদা করতে হবে। যদি কেউ আল্লাহর সাথে শরীক করে, আল্লাহ বলতেছেন ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যেই ব্যক্তি আল্লাহর সাথে শরীক করলো সে অনেক বড় অন্যায়, অনেক বড় গুনাহে লিপ্ত হয়ে গেল। আল্লামা মাহমুদ আলুসি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন হুয়া খালিকুনা,
তিনি আমাদের স্রষ্টা, হুয়া মালিকুনা, তিনি আমাদের মালিক। হুয়াল্লাযী খালাকা মিনাজ যাররি ইলাল জিবাল, সামান্য ধূলিকণা থেকে সেই মহান পাহাড় পর্যন্ত তিনি সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খালাকা মিনাল আরদি ইলাস সামা, জমিন থেকে আসমান পর্যন্ত তিনি সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খালাকা মিনাল ফারশি ইলাল আরশ, তিনি ফরাশ থেকে আরশ পর্যন্ত তিনি সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খালাকা মিনাল ইবরি ইলাস সারিক, সামান্য সুই থেকে সেই বিশাল রকেট পর্যন্ত তিনি সৃষ্টি করেছেন। সবকিছু তিনি সৃষ্টি করেছেন। হুয়া খালিকুনা, তিনি আমাদের স্রষ্টা। হুয়া মালিকুনা, তিনি আমাদের মালিক। মালিকুল হায়াতি ওয়াল মাউত, জীবন মৃত্যুর মালিক তিনি। মালিকুস সিহহাতি ওয়াল মারাজ, সুস্থতা দেওয়ার মালিক তিনি, অসুস্থতা দেওয়ার মালিক তিনি। মালিকুত তারাক্কি ওয়াত তানাজ্জুল, উন্নতি দেওয়ার মালিক তিনি, অবনতি দেওয়ার মালিক তিনি। মালিকুস সিহহাতি ওয়াল মারাজ, সুস্থতা দেওয়ার মালিক তিনি, অসুস্থতা দেওয়ার মালিক তিনি। মালিকুল ইজ্জতি ওয়াজ জুলাল, সম্মানিত করার মালিক তিনি, বেইজ্জতি করার মালিক তিনি। মালিকুদ দ্বীন ওয়াদ দুনিয়া, দিন দুনিয়ার মালিক তিনি। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা বলে গান গায়, দিন দুনিয়ার মালিক বাবা মাওলা। মালিকুদ্দিন ওয়াদ দুনিয়া, দুনিয়ার মালিক, আখির দিন দুনিয়ার মালিক হলো আল্লাহ মাওলানা। যদি কোনো ব্যক্তি গান গায়, বিশ্বাস করে, বলে দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা, সাথে সাথে তার ঈমানটা চলে যাবে, সে মুশরিক হয়ে গেল, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ করলো। তার দুনিয়াও ধ্বংস, আখিরাতে ধ্বংস, তার উপর আল্লাহর লানত, তার উপর রাসূলের লানত, তার উপর ফেরেশতাদের লানত, তার উপর কুল কায়নাত, কুল মাখলুকাতের লানত। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন। আও ইউজাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে ইচ্ছা ছেলে সন্তান কন্যা সন্তান উভয়টাই দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আল্লাহ যাকে ইচ্ছা বান্দা বানান। আল্লাহ যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন। আল্লাহ ইচ্ছা করেন তো কাউকে ছেলে সন্তান কন্যা সন্তান উভয়টাই দান করেন। আবার আল্লাহ যদি ইচ্ছা করেন কাউকে বান্দা বানান। আল্লাহ যদি কাউকে বান্দা বানান, পৃথিবীর এমন কোন শক্তি নাই তাকে ছেলে সন্তান দান করবে, কন্যা সন্তান দান করবে, তাকে সন্তান দিবে। আল্লাহ যদি কাউকে কন্যা সন্তান দেন, পৃথিবীর এমন কোন শক্তি নাই তাকে ছেলে সন্তান দিবে। আল্লাহ যদি কাউকে ছেলে সন্তান দেন, তাহলে পৃথিবীর এমন কোন শক্তি নাই তাকে কন্যা সন্তান দিবে। সুতরাং কেউ যদি মনে করে অমুক বাবার দরবারে গেলে আমার সন্তান হবে, অমুক জায়গায় সুতা বানলে, সুতায় গির দিলে আমার এতগুলো সন্তান হবে, তাহলে সে আল্লাহর সাথে শিরিক করলো। শিরিক করার কারণে সেই ব্যক্তি সবচেয়ে বড় অপরাধ করলো। আল্লাহ বলেন, যে ব্যক্তি ইন্নাহু মান আশরাকা বিল্লাহ ফাকাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন, তার ঠিকানা হবে জাহান্নাম। জীবনেও সেই ব্যক্তি জান্নাতের নাগাল পাবে না, পাবে না, পাবে না। সুতরাং ইযা সাআলতা ফাসআলিল্লাহ, কিছু চাইবে তো মহান রবের কাছে হাত তুলে চাইবে। ওয়া ইযা ইসতানতা ফাসতাইন বিল্লাহ, কিছু কামনা করবে তো সেই মহান প্রতিপালকের কাছে কামনা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমার জন্য কল্যাণ মনে করেন তোমাকে দিবেন, যদি অকল্যাণ মনে করেন তোমাকে দিবেন না। কোন বাবার দরবারে যাবে না, কোন শিরিক করা যাবে না। আল্লাহর উপর একত্ববাদের বিশ্বাস অন্তরের মধ্যে পরিপূর্ণভাবে স্থাপন করতে হবে। আমি যদি এই সমস্ত টুনকো কারণে শিরিক করে বসি, আমার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। এটা তো গেল ধর্মীয় অঙ্গনে শিরিক।
আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে কি কি শিরক রয়েছে। বাস্তবতা বললে অনেকের মনে কষ্ট দিতে পারে। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে বুড়ি বুড়ি শিরক রয়েছে। শিক্ষা ব্যবস্থা থেকে দিনে দিনে আল্লাহকে উঠিয়ে নেওয়া হচ্ছে। যে সমস্ত আলোচনা, নবীর আলোচনা, কোরআনের আলোচনা, সেগুলোকে উঠিয়ে উঠিয়ে এমন আলোচনা কৌশলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আমার কোমলমতি সন্তানদের অন্তরের মধ্যে ধীরে ধীরে সেই শিরকগুলা ঢুকে যাচ্ছে। উসমানী খেলাফত ধ্বংস হওয়ার পন্দের অন্তরে কৌশলে শিরককে ঢুকিয়ে দিয়েছে। আমরা শারীরিকভাবে ইংরেজদের থেকে স্বাধীনতা লাভ করেছি ঠিকই, কিন্তু আমরা মানসিকভাবে সেই কুফফারদের থেকে, সেই খ্রিস্টানদের থেকে, সেই কাফেরদের থেকে মুক্তি লাভ করতে পারি না। আমার একটা সন্তান, আপনার একটা সন্তান জেনারেল লাইনে 30 বছর পড়ালেখা করেছে। 30 বছর পড়ালেখা করার পর বিবিএ, এমবিএ, ডক্টরেট অর্জন করেছে, কিন্তু এখনো সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না। কোরআনের 10টা সূরা মুখস্থ বলতে পারবে না। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তার জীবনে একবারও পড়া হয় নাই। রাসূলের জীবনী কোন অক্ষর জানে না। রাসূলের সিরাত শুরু থেকে শেষ পর্যন্ত তার কখনো পড়া হয় নাই। 30 বছর পড়ালেখা করেছে, অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড থেকে ডিগ্রি নিয়ে এসেছে। ডিগ্রি নিয়ে এসে বলতেছে আল্লাহকে বিশ্বাস করি না। ডিগ্রি নিয়ে এসে বলতেছে ইসলাম এগুলো তো সেকেলে আগে চলতো, এখন চলে না। সে বলতেছে তাদের নিকট জ্ঞান হলো যেটা দেখা যায়, পর্যবেক্ষণ করা যায়, পরীক্ষা নিরীক্ষা করে জানা যায়, সেটা হলো জ্ঞান। যেটা দেখা যায় না, পরীক্ষা করা যায় না, পর্যবেক্ষণ করা যায় না, সেটা জ্ঞান না। সুতরাং আল্লাহকে পর্যবেক্ষণ করা যায় না, ল্যাবে নিয়ে এসে আল্লাহকে পরীক্ষা নিরীক্ষণ করা যায় না, সুতরাং আল্লাহকে বিশ্বাস করি না। ফেরেশতাকে ল্যাবে নিয়ে এসে পরীক্ষা করা যায় না, পর্যবেক্ষণ করা যায় না, এটার জ্ঞান অর্জন করা যায় না, ল্যাবে এসে পর্যবেক্ষণ করা যায় না, সুতরাং এটা জ্ঞান না, ফেরেশতাকে বিশ্বাস করি না। এখন তার ঈশ্বর হয়ে গিয়েছে বিজ্ঞান। বিজ্ঞানকে বিশ্বাস করে, বিজ্ঞান যেটা যেটা বলে সেটাকে ওহী মনে করে। বিজ্ঞান যদি আজকে বলে, আমেরিকার মহাকাশ সংস্থা নাসা যদি আজকে ঘোষণা দেয় 500 কোটি আলোকবর্ষ দূরে এমন একটা গ্রহ নক্ষত্রের আবিষ্কার হয়েছে, সন্ধান পাওয়া গিয়েছে, যে নক্ষত্রটা হলো হীরা, মতি মুক্তা, হীরা জহরত দিয়ে তৈরি। তার মধ্যে অনেক নাজ নিয়ামত রয়েছে যেটা মানুষ কল্পনাও করতে পারবে না। অনেক অনেক উপভোগের বস্তু রয়েছে, হুরের মতো, পরীদের মতো সুন্দর সুন্দর নারী রয়েছে, প্রচুর গাছ গাছালি রয়েছে, প্রচুর আরামের শান্তির ব্যবস্থা রয়েছে। কাল যে বলেছিল যেটা চোখে দেখি না সেটা বিশ্বাস করি না, সাথে সাথে সে বলে উঠে বিজ্ঞান বলেছে তো তাহলে সেটা সত্য, নাসা বলেছে তো তাহলে সত্যি এমন একটা গ্রহের, এমন একটা নক্ষত্রের অবশ্যই আছে, এমন একটা নক্ষত্রের অস্তিত্ব অবশ্যই রয়েছে। যা চোখে দেখি না তা বিশ্বাস করি না, এখন বলে বিজ্ঞান বলেছে তো সেটা সত্য। পরের দিন নাসা ঘোষণা দিল আরো 100 কোটি আলোকবর্ষ দূরে এমন একটা গ্রহের সন্ধান পাওয়া গিয়েছে, যে গ্রহের মধ্যে প্রচুর অগ্নিকুণ্ড, প্রচুর আগুন, বিশাল বিশাল এলিয়েন রয়েছে, দানব রয়েছে,
বিশাল বিশাল সাপ রয়েছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর কুকুর রয়েছে, অনেক বড় শাস্তিতে ভরপুর। তখন সে বলে নাসা বলেছে তো, তাহলে এটা সত্য। মিডিয়ার মধ্যে হইচই পড়ে যাবে, মানুষের মধ্যে হইচই পড়ে যাবে। কিন্তু আল্লাহ যখন বলতেছেন জান্নাতের কথা, তখন বলে যা চোখে দেখি না তা বিশ্বাস করি না। আল্লাহ যখন বলে জাহান্নামের কথা, তখন বলে যা চোখে দেখি না তা বিশ্বাস করি না। যখন বিজ্ঞান বলে অমুক গ্রহের কথা, অমুক নক্ষত্রের কথা, তখন আর তার সেই আবিষ্কারের কথা মনে থাকে না, তখন সেই বিজ্ঞানের থিওরির কথা মনে থাকে না। তখন বলে নাসা বলেছে তো, সেটা ওহির মতো, নাসা তার ঐশ্বর, বিজ্ঞান তার ঈশ্বর, তখন সে বিশ্বাস করে বসে। এটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থার শিরিক। ইহুদি খ্রিস্টানরা কৌশলে আমাদের কোমলমতি শিশুদের মধ্যে এই বিশ্বাসকে ঢুকিয়ে দিয়েছে। এখন জাতিসংঘ হয়ে গিয়েছে তার সমস্ত আশ্রয়ের কেন্দ্রবিন্দু। বিশ্ব ব্যাংক যেটা দেয়, যেটা বলে, সেটাই সে প্রাপ্য মনে করে। এখন বলে সমকামিতা জায়েজ, এটা তো একটা ব্যক্তি স্বাধীনতা। এই যে হুজুররা বলে এরা হলো সেকেলে জঙ্গি। আমার দেহ আমি যেভাবে ইচ্ছা সাজব, আমার অধিকার। এখন শরীফ থেকে শরীফা হয়ে যায় পাঠ্য বইয়ের মধ্যে। এগুলা শিখে সে মনে করে এগুলো আমার স্বাধীনতা। পর্দা হলো সেকেলে, ইসলামী খেলাফত নীতি হলো সেকেলে। এগুলা এখন চলে না। খেলাফত, ইসলামী অর্থনীতি, এগুলো এখন সমাজে চলে না। এখন সমাজে চলে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। এই পাঠ্য বই পড়ে কোরআনের শিক্ষার মূলনীতি তার অন্তর থেকে পরিবর্তন হয়ে যায়। আলেম উলামায়ে কেরাম দেখলে তার অন্তরের মধ্যে হিংসার আগুন জ্বলে ওঠে। তাদেরকে মনে করে সেকেলে জঙ্গি, সমাজের কীট। এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষা গ্রহণ করে দাউদ হায়দারের মতো মানুষ জন্মগ্রহণ করেছে, হুমায়ুন আজাদ। এরা এমন শিক্ষাকে, এমন মূলকে প্রচার করতেছে। কবির সদরি, কবি শামসুর রহমান, তসলিমা নাসরিন, ফরিদা রহমান, শ্যামবাসী, শ্যামল কান্দি, এস ইমরান সরকার, ইব্রাহিম খলিল টুটুল, এস ইমরান সরকার, এভাবে হাজারো নাস্তিক জন্মগ্রহণ করতেছে এই শিক্ষা ব্যবস্থায়। শুধু নাস্তিক হচ্ছে এমন না, স্বঘোষিত নাস্তিক। ঘোষণা দিচ্ছে আমি আল্লাহকে বিশ্বাস করি না। যারা বিশ্বাস করে এরা পাগল। এজন্য আমি আমার সন্তানকে যদি ডাক্তার হওয়া দরকার, বিজ্ঞানী হওয়া দরকার, প্রাথমিকভাবে এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানে দিই, অন্তত তার বিশ্বাস, তার মধ্যে নাস্তিকতা আসবে না, আল্লাহর সাথে অন্তত কখনো শিরিক করবে না। সন্তানকে ডাক্তার বানাবো সমস্যা নেই, সন্তানকে বিজ্ঞানী বানাবো তো বানাবো, সমস্যা নেই। কিন্তু আপনার সন্তানকে যখন শিশু থাকে, কোমলমতি থাকে, তখন আল্লাহ এবং আল্লাহর রসুলের পরিচয়টা দেন। কোরআনের এক কিছু সূরা, কোরআন তেলাওয়াত করার মতো তাকে জ্ঞানটুকু দেন। সেই সন্তান আপনি মৃত্যুবরণ করার পর আপনার কবরের সামনে দাঁড়াবে। আপনাকে সেই সন্তান বৃদ্ধ বয়সে পাঠিয়ে দিবে না, আপনাকে পরিত্যাগ করবে। এটা হলো শিক্ষা ব্যবস্থার শিরিক। আমাদের সংস্কৃতির মধ্যে শিরিক, সংস্কৃতির রন্ধে রন্ধে শিরিক। আজকে বলতেছে হাজার বছরের ঐতিহ্য, চেতনা, এই সমস্ত শব্দ শুনবেন। দল তবলাকে জায়েজ মনে করতেছে, হালাল বস্তু মনে করতেছে, রেলি বের করতেছে। শিখা চিরন্তন, শিখা অনির্বাণ, এভাবে বিভিন্ন মোমবাতি জ্বালানো,
বিভিন্ন অগ্নি শিরিকে লিপ্ত হয়ে যাচ্ছে সংস্কৃতির দোহাই দিয়ে। সংস্কৃতির নামে আল্লাহর রাসূল এসেছেন যেই অগ্নি পূজাকে দুনিয়া থেকে উৎখাত করার জন্য। আমরা সংস্কৃতির নামে অগ্নি জ্বালিয়ে, মঙ্গল শোভাযাত্রা নামে মোমবাতি জ্বালিয়ে সেই অগ্নি পূজাকে আমাদের মধ্যে আবার আমদানি করতেছি। সংস্কৃতির নামে হনুমানের মুখোশ লাগায়, সংস্কৃতি মিডিয়া প্রচার করে, আর মানুষ মনে করে এটাই তো আধুনিকতা। মিডিয়া যেটা মনে করে বলে সেটাকে সে অন্তর থেকে গ্রহণ করে। এখন যুবকরা নিজেকে মডার্ন সাব্যস্ত করে বিভিন্ন ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচারকে, সংস্কৃতিকে নিজের দেহের মধ্যে, নিজের শরীরের মধ্যে, নিজের কথার মধ্যে সেগুলাকে স্থাপন করে। আমরা কথাবার্তায়, সাহিত্যে, সংস্কৃতিতে ইহুদি খ্রিস্টানদেরকে ফলো করতেছি। আমাদের খাওয়া দাওয়ায়, আমাদের চলাফেরায়, আমাদের উঠা বসায় সেই খ্রিস্টানদের, সেই ইংরেজদের চলন সংস্কৃতিকে আমরা গ্রহণ করতেছি। ইতিহাসের স্মরণায়ন নামক একটা বই, এটার মধ্যে লিখতেছে যখন ইসলামের জয় জয়কার ছিল, ইসলামের বিজয় ছিল, তখন একজন খ্রিস্টান যাজক, ধর্মগুরু খ্রিস্টান গির্জার মধ্যে দাঁড়িয়ে যুবকদের উদ্দেশ্যে বলতেছেন, হায় আফসোস আজকে খ্রিস্টান যুবকদের জন্য। আজকে খ্রিস্টান যুবকরা মুসলমানদের সংস্কৃতিকে গ্রহণ করতেছে, সেটা গ্রহণ করে নিজেকে আধুনিক দাবি করতেছে। মুসলমানদের পাঞ্জাবির মতো পাঞ্জাবি পরতেছে, মুসলমানদের মতো মুখে দাড়ি রাখতেছে, মুসলমানদের সংস্কৃতি গ্রহণ করে পাগড়ি বেঁধে মনে করতেছে এটাই তো আধুনিকতা। আজকে খ্রিস্টান যুবকদের কি হলো? তারা তাদের লাভারকে, প্রেমিকাকে আই লাভ ইউ না বলে তাদের নিজের ভাষা পরিত্যাগ করে ইন্নী উহিব্বুকি বলে তার ভালোবাসা প্রকাশ করতেছে। আর আরবিতে ইন্নী উহিব্বুকি, আই লাভ ইউ বলে আমি তোমাকে ভালোবাসি বলে নিজেকে আধুনিক সাব্যস্ত করতেছে। তখনকার মুসলমানদের প্রভাব, সংস্কৃতির প্রভাব কাফেরদের মধ্যে, ইহুদি খ্রিস্টানের মধ্যে ঢুকে গিয়েছে। হ্যাঁ, আজকে মুসলমানদের কি হলো? মুসলমানরা কোথায় চলে গেল? যে সময় খ্রিস্টানরা, ইহুদিরা এক সময় আমাদের সংস্কৃতিকে গ্রহণ করত, এগুলা গ্রহণ করে নিজেকে স্মার্ট দাবি করত, এগুলা গ্রহণ করে নিজেকে আধুনিক দাবি করত। আজকে মুসলিম যুবকরা ইহুদি খ্রিস্টানদের কালচারকে গ্রহণ করে নিজেকে আধুনিক দাবি করতেছে। আজকে সমাজের অধঃপতন কোথায় গেল? আজকে সমাজের রন্ধে রন্ধে শিরিক ছড়ে গিয়েছে। আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের আগে এমন পর্যায়ে আসবে, ঈমানকে টিকিয়ে রাখা এমন কঠিন হয়ে পড়বে, জ্বলন্ত অগ্নিকে হাতে রাখার জন্য কঠিন হয়ে পড়বে। আজকে আমরা অহরহর শিরিকে লিপ্ত হচ্ছি, শিরিকের মতো পাপের মধ্যে লিপ্ত হচ্ছি। যারা এই সমস্ত শিরিকের মধ্যে লিপ্ত হবে তারা জুলুম করলো, দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইব্রাহিম খলিল টুটুল, এস ইমরান সরকার, এভাবে হাজারো নাস্তিক জন্মগ্রহণ করতেছে এই শিক্ষা ব্যবস্থায়। শুধু নাস্তিক হচ্ছে এমন না, স্বঘোষিত নাস্তিক। ঘোষণা দিচ্ছে আমি আল্লাহকে বিশ্বাস করি না। যারা বিশ্বাস করে এরা পাগল। এজন্য আমি আমার সন্তানকে যদি ডাক্তার হওয়া দরকার, বিজ্ঞানী হওয়া দরকার, প্রাথমিকভাবে এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানে দিই, অন্তত তার বিশ্বাস, তার মধ্যে নাস্তিকতা আসবে না, আল্লাহর সাথে অন্তত কখনো শিরিক করবে না। সন্তানকে ডাক্তার বানাবো সমস্যা নেই, সন্তানকে বিজ্ঞানী বানাবো সমস্যা নেই, কিন্তু আপনার সন্তানকে যখন শিশু থাকে, কোমলমতি থাকে, তখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরিচয়টা দেন। কোরআনের এক কিছু সূরা, কোরআন তেলাওয়াত করার মতো তাকে জ্ঞানটুকু দেন। সেই সন্তান আপনি মৃত্যুবরণ করার পর আপনার কবরের সামনে দাঁড়াবে,
আপনাকে সেই সন্তান বৃদ্ধ বয়সে পাঠিয়ে দিবে না, আপনাকে পরিত্যাগ করবে। এতগুলো শিক্ষা ব্যবস্থার শিরিক, আমাদের সংস্কৃতির মধ্যে শিরিক, সংস্কৃতির রন্ধে রন্ধে শিরিক। আজকে বলতেছে 1000 বছরের ঐতিহ্য, চেতনা, এই সমস্ত শব্দ শুনবেন। দল তবলাকে জায়েজ মনে করতেছে, হালাল বস্তু মনে করতেছে, রেলি বের করতেছে, শিখা চিরন্তন, শিখা অনির্বাণ, এভাবে বিভিন্ন মোমবাতি জ্বালানো, বিভিন্ন অগ্নি শিরিকে লিপ্ত হয়ে যাচ্ছে সংস্কৃতির দোহাই দিয়ে। সংস্কৃতির নামে আল্লাহর রাসূল এসেছেন যেই অগ্নি পূজাকে দুনিয়া থেকে উৎখাত করার জন্য। আমরা সংস্কৃতির নামে অগ্নি জ্বালিয়ে, মঙ্গল শোভাযাত্রা নামে মোমবাতি জ্বালিয়ে সেই অগ্নি পূজাকে আমাদের মধ্যে আবার আমদানি করতেছি। সংস্কৃতির নামে হনুমানের মুখোশ লাগায়, সংস্কৃতি মিডিয়া প্রচার করে, আর মানুষ মনে করে এটাই তো আধুনিকতা। মিডিয়া যেটা মনে করে বলে সেটাকে সে অন্তর থেকে গ্রহণ করে। এখন যুবকরা নিজেকে মডার্ন সাব্যস্ত করে বিভিন্ন ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচারকে, সংস্কৃতিকে নিজের দেহের মধ্যে, নিজের শরীরের মধ্যে, নিজের কথার মধ্যে সেগুলাকে স্থাপন করে। আমরা কথাবার্তায়, সাহিত্যে, সংস্কৃতিতে ইহুদি খ্রিস্টানদেরকে ফলো করতেছি। আমাদের খাওয়া দাওয়ায়, আমাদের চলাফেরায়, আমাদের উঠা বসায় সেই খ্রিস্টানদের, সেই ইংরেজদের চলন সংস্কৃতিকে আমরা গ্রহণ করতেছি। ইতিহাসের স্বর্ণরেণু নামক একটা বই, এটার মধ্যে লিখতেছে যখন ইসলামের জয় জয়কার ছিল, ইসলামের বিজয় ছিল, তখন একজন খ্রিস্টান যাজক, ধর্মগুরু, খ্রিস্টান গির্জার মধ্যে দাঁড়িয়ে যুবকদের উদ্দেশ্যে বলতেছেন, হায় আফসোস আজকে খ্রিস্টান যুবকদের জন্য। আজকে খ্রিস্টান যুবকরা মুসলমানদের সংস্কৃতিকে গ্রহণ করতেছে, সেটা গ্রহণ করে নিজেকে আধুনিক দাবি করতেছে। মুসলমানদের পাঞ্জাবির মতো পাঞ্জাবি পরতেছে, মুসলমানদের মতো মুখে দাড়ি রাখতেছে, মুসলমানদের সংস্কৃতি গ্রহণ করে পাগড়ি বেঁধে মনে করতেছে এটাই তো আধুনিকতা। আজকে খ্রিস্টান যুবকদের কি হলো? তারা তাদের লাভারকে, প্রেমিকাকে আই লাভ ইউ না বলে তাদের নিজের ভাষা পরিত্যাগ করে ইন্নি উহিব্বুকি বলে তার ভালোবাসা প্রকাশ করতেছে, আর আরবিতে ইন্নি উহিব্বুকি আই লাভ ইউ বলে আমি তোমাকে ভালোবাসি বলে নিজেকে আধুনিক সাব্যস্ত করতেছে। তখনকার মুসলমানদের প্রভাব, সংস্কৃতির প্রভাব কাফেরদের মধ্যে, ইহুদি খ্রিস্টানের মধ্যে ঢুকে গিয়েছিল। হ্যাঁ, আজকে মুসলমানদের কি হলো? মুসলমানরা কোথায় চলে গেল? যেই সময় খ্রিস্টানরা, ইহুদিরা এক সময় আমাদের সংস্কৃতিকে গ্রহণ করত, এগুলা গ্রহণ করে নিজেকে স্মার্ট দাবি করত, এগুলা গ্রহণ করে নিজেকে আধুনিক দাবি করত, আজকে মুসলিম যুবকরা ইহুদি খ্রিস্টানদের কালচারকে গ্রহণ করে নিজেকে আধুনিক দাবি করতেছে। আজকে সমাজের অধঃপতন কোথায় গেল? আজকে সমাজের রন্ধে রন্ধে শিরিক ছড়ে গিয়েছে। আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের আগে এমন পর্যায়ে আসবে, ঈমানকে টিকিয়ে রাখা এমন কঠিন হয়ে পড়বে, জ্বলন্ত অগ্নিকে হাতে রাখার জন্য কঠিন হয়ে পড়বে। আজকে আমরা অহরহর শিরিকে লিপ্ত হচ্ছি, শিরিকের মতো পাপের মধ্যে লিপ্ত হচ্ছি। যারা এই সমস্ত শিরিকের মধ্যে লিপ্ত হবে তারা জুলুম করলো, দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।